দাদু আজকে আমি আর তুমি আর আমি। ঠিক আছে চলো। দুজন আর দুজন চারজন হলো। হ্যাঁ ও দাদু আজকে টক খাবে তো? হ্যাঁ টক খেতে ভালো লাগে তখন। ইলিশ মাছের টক, বিশেষ করে ইলিশ মাছের টক নয়, তার থেকে ভালো টক বানাবো আজকে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বর্ষাকালের আগমন তো হয়ে গেছে, আর বর্ষাকাল মানে কিন্তু ইলিশ মাছের নানা রকম পদ হয়ে থাকে। এই দেখুন আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। আপনাদের মধ্যে অনেকেই বলছিলেন যে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতে, তো আজকে আমি সর্ষে ইলিশ বানাবো বেগুন দিয়ে। আর সর্ষে ইলিশটা একটু অন্যরকমভাবে করব। তার সঙ্গে থাকবে কচু দিয়ে চিংড়ি মাছের টক। এই যে দাদুর হাতে রয়েছে সুন্দর, দেখুন এই যে কচু আর চিংড়ি মাছ। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি তো আছি, প্রত্যেকদিন আমি আছি। আপনারা চলে আসুন, দেখুন, দেখতেছেন তো, দেখতে ভুলবেন নি। ও দাদু পরি মনে হয় উঠে পড়ছে, ওই যে পরির কান্নার আওয়াজ পাচ্ছি। হ্যাঁ রে, পরি আমার রান্নাঘরে চলে এসেছে, ওই করে ছিল, হাসতেছিল, খেতেছিল, যেই তোমার আওয়াজ পেয়েছে কাঁদে লেগে গেল। হ্যাঁ এটা কাঁদে করে আছি। এই দেখুন ইলিশ মাছটার এই ওপরের দিকটা হালকা নীল নীল ভাব আছে, একদম বেগুনের মতো, তাই না দাদু? প্রত্যেকটা ইলিশ মাছের চোখের রং দেখো একদম একই দাদু। টাটকা বলেই তো ওরকম ভাবুক, তা নাহলে সাদা হয়ে যেত চোখ। হ্যাঁ, একই ঝাঁকে পড়ে গেছে জালে, একই সঙ্গে পড়েছে, একই রকম মাছ। হ্যাঁ এইটা এখানটা কি গরম মতো লাগছে যে। কি হলো? একে দোলাই দোল খাওয়াতে হবে। একটু দোলাই দোল খাই তো আমি ঘর যাই। বৌমা তুমি মাছটা বাছো, আমি একে দোলাই একটু দোল দিয়েছি, চুপ করে যা। বনু, বন্ধুদের দিকে টাটা দিয়ে দাও, টাটা টাটা। এইদিকে দেখো, এইদিকে আয় বন্ধুরা, টাটা টাটা। এই যে ডিমওয়ালা চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের টক খেতেই ভালো লাগবে। চিংড়ি মাছ বাজবে, ভালোই করছো। মা পাঠিয়ে দিল নাকি? হ্যাঁ তুমি ওদিকটায় বসো। এবার এই ইলিশ মাছগুলো চটপট কেটে নেব। বাবা আজকে একটা পাতাতেই দুজনে মাছ কাটবো। বিশাল বড় একটা কলা পাতা নিয়ে এসছে কাকিমা। সব একটা পাতাতেই থাকবে। হ্যাঁ তুলো। এই অতখানি মাছটা 3 পিস করবি, চাকা মুড়ো লেজা। কেন এক্ষুনি তো বলে 2 পিস করবি? না, 2 পিস করলে বেকাপটা মতো হয়ে যায়। ইলিশ মাছের কানকো এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হয়, তারপরে এইভাবে ফুলকোটা টানলেই কিন্তু সব বেরিয়ে আসবে, ব্যাস। ইলিশ মাছের ফুলকা খেতে নেই। মুড়ো, চওড়া চাকা, আর তার সঙ্গে এই যে লেজা, সব মাছগুলো আমি এরকম করেই কেটে নেব। এই দেখো, একটা চিংড়ি মাছে কত ডিম। একটা চিংড়ি মাছে পুকুর ভর্তি হয়ে যাবে, কত লাখ লাখ ডিম আছে আর পেটে। এই যে মুড়ো, চাকা, লেজা। ভাবি রে, বলো। টক তো অনেক কিছু, অনেক রকম দেখেছি। আজকে এই ইলিশ মাছ দিয়ে পাকা তেঁতুল দিয়ে একদিন অম্বল করবি। মাছ কাটতেই দেখুন একদম লাল রক্ত। টাটকা মাছে কিন্তু এরকম রক্ত থাকে। ছোট মাছ হলে কি টাটকা। পিঁপড়েগুলো ইলিশ মাছের আঁশগুলোকে কিরকম নিয়ে যাচ্ছে দেখো, বর্ষাকালের খাবার হয়ে যাচ্ছে। ইলিশ মাছ জ্যান্ত দেখছো তুমি? না, এই মাছটা বাছা হলেই সব ইলিশ মাছ বাছা হয়ে যাবে। কত ইলিশ মাছ হয়েছে এই দেখো, থালা ভর্তি। হ্যাঁ কাকিমা তুমি জায়গাটা পরিষ্কার করে নাও। আর এদিকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। জমও যাচ্ছে। 2 রকম মাছে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। আর ইলিশ মাছে লবণ হলুদের সাথে অল্প একটু লঙ্কা গুঁড়োও দেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, অল্প দেব, আর দেব সর্ষের তেল। খুব ভালো করে মাছের গায়ে মশলা মাখিয়ে নেব, এইভাবে একটা একটা করে মাখবো।
দু রকম মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। হ্যালো, এখন আলুর অনেক দাম। এখন আপনারা কচু খান, কচু বাজারে ভালোই উঠে গেছে। কচু খেতে এখন ভালোই লাগে, কচু খেতে খুব ভালো, দামও কম, দামও কম, স্বাস্থ্যের পক্ষেও ভালো হ্যাঁ। কচু খাওয়া। আলু খেলে তো সুগার হয়ে যাবে। হ্যাঁ। সর্ষের তেল, ইলিশ মাছগুলো একদম হালকা করে ভাজবো। কত সুন্দর নরম বেগুন, এই ইলিশ মাছ দিয়ে রান্না করলে যা মিষ্টি লাগবে না। আজকে যেহেতু সর্ষে ইলিশ করবো, মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। বর্ষা তো অনেক দিন থাকবে, ইলিশ মাছের আর কে কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত একসঙ্গে বেটে নেব। ইলিশ মাছ ভাজলাম, এতগুলো ইলিশ মাছ ভাজছি তো আলাদাই একটা গন্ধ পাচ্ছি। এবার বেগুনগুলো এই ইলিশ মাছের তেলেই ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ইলিশ মাছ রান্না করতে হলে সর্ষে বাটা বেটে দেবেন শিলে। মিক্সচার ফিক্সচার হতা সেটা করে গাই নেই, সুবিধা হবে নি। শিলে বেটে দেবেন, মিহি করে বাটবেন, খেতে ভালো লাগবে। ইলিশ মাছের বাটনা, মেন বাটনা সর্ষে কাঁচা লঙ্কা। এই যে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, গোটা গোটা আছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কাজু, আমাদের আমলে, আমরা এতখানি বয়স আমাদের হয়েছে, কিন্তু এই কাজু বাদাম ফাদাম বাটা ফাটা ওসব চাষ নেই। হ্যাঁ, শুধু বাটাই নেই। সর্ষেটা দিয়ে যা জিনিসের স্বাদ সর্ষে ছিল, লঙ্কা জিরে পোস্ত হ্যাঁ, এইটাই হ্যাঁ। বাটনা খালি। তখন সব জিনিসের স্বাদ ছিল। ওই কাজু বাদাম ওটা সেটা এখন। এই দেখুন, টকের জন্য চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাজাভুজি সবই তো হলো, এবার কিভাবে ইলিশ মাছ রান্না করি আপনারা দেখুন। ইলিশ মাছ মানে তো ফোড়নে কালো জিরে দিয়ে দেবো। কাজু বাদাম বাটাটাও দিয়ে দেবো। ফোড়ন তো হয়ে গেছে। এই যে জল দিয়ে 1 বাটি মশলা গুলে রেখেছে, এখানে আছে কাজু বাদাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, পুরোটাই দেব। লবণ, হলুদ গুঁড়ো, বাটিতে অনেকটা মশলা লেগে আছে, জল দিয়ে ধুয়ে পুরো জলটা দিয়ে দেবো, আলাদা করে আর জল দেব না। কাঁচুনিটা জলে দিয়ে দেবো। এবার ভেজে রাখা ইলিশ মাছ আর ভেজে রাখা বেগুন একসঙ্গে দিয়ে দেব। খুব সাবধানে ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছ ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ইলিশ মাছও নরম আর বেগুনও ভাজা হয়ে সেদ্ধ হয়ে আছে, তাই একদম সাবধানে কিন্তু এটা করতে হবে, নাহলে মাছ ভেঙে যাবে, নাহলে বেগুন একদম গলে যাবে ঝোলের সঙ্গে। চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না হয়ে গেল।
বাবা, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে, কি দারুণ গন্ধ বেরিয়েছে। ইলিশ মাছ রান্না তো হয়ে গেল, ওদিকে পরিমা আমার ডাক দিয়েছে যাই, আর এদিকে টকটা মা করবে। নাও তুমি রেডি হয়ে যাও, টক রান্না করো। সর্ষের তেল, টকে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। কচুগুলো হালকা করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আমি একবার বাজার থেকে কচু এনেছিলাম, হ্যাঁ দোকানদার বললে একবারে খুব ভালো, ওকে একবারে খেয়ে এসে বলবে। আমি যদি কাল কিটো তরকারি ফেরত দিয়ে যাবো, হ্যাঁ বলে হ্যাঁ। আচ্ছা, কচুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা কাসুন্দির জলটা দিয়ে দেবো, আর একটু জল দেবো। বেশি করে হলে ভালো হয়, ঝোল ঝোল থাকলে টক একটু ঝোল। বেশি করে হলে ভালো হয়। আমার একটা নাতি আছে, সে একটু বলবে বেশি। টক ঝোল দাও, টক ঝোল। হ্যাঁ, টক ঝোল দাও। টকের ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার একটু সর্ষে বাটা দিয়ে দেবো, চিনি। একটু ফুটে গেলে কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। কচু দিয়ে চিংড়ি মাছের টক খুব ভালো করে হয়ে গেছে, এবার ঢেলে নেব। অনেকদিন পর পপি কিচেনে রান্না করে খেতে এলাম, তা আবার ইলিশ মাছ হয়েছে বলে। আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন। এই যে বাড়িতে শাক ভাজা হয়েছিল, শাক ভাজাও নিয়ে চলে এসেছি। আগে একদম চচ্চড়ি শাকের চচ্চড়ি বড়ি দিয়ে। বড়ি দিয়ে। কি শাক এটা? কলমি শাক, কলমি শাক। বড়ি দিয়ে খাও, খুব ভালো লাগবে। পপি কিচেনে রান্না আবার ভালো না লাগলে হয়? সব ভালো লাগে। হ্যালো, হ্যালো, খাচ্ছ ভালো? হুম, বর্ষাকালে শাক ডেলি খেতে পারলে ভালো হয়, ভালো হয়। কিন্তু ডেলি আমরা আর পাচ্ছি কোথা, যখন যা পাই খাই। এইটা আমাদের বাগানের কলমি শাক কোথা তো। আমার সামনে যে দুটো জিনিস আছে না, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে যেটা হয়েছে না, গরম ভাতে দিতে সপা সপা সপ সপা সপ কেনবো। ও দাদু, ইলিশ এসে গেল, ছোট ইলিশ। এই যে বোটা সমেত ও বেগুন। হো হো হো, সর্ষে ইলিশ। হ্যাঁ, দারুণ। ও ইলিশের বেগুন দাও, না, এখানটায় দিয়ে দাও। ইলিশ মাছে না বেগুন দিলে বা একটু মিষ্টি মিষ্টি লাগছে, বেশ ভালো লাগছে বেগুনটা। একদম নরম বেগুন ছিল না। সুপার। এই যে কচু দিয়ে চিংড়ি মাছের টক। ইলিশ ইলিশ তো স্বাদে সেরা। রূপনারায়ণের ইলিশ, ইলিশের বেগুন। বেগুন ইলিশটা খুব সুন্দর হয়েছে একদম। পপি কিচেনের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তো দুটো রান্না একদম সুপার কোয়ালিটি হয়েছে, 100 নাকি দাদু? না, 1 নম্বর তুমি তো আবার 1 নম্বর কম দিবে। না, 110 হবে, হেভি কি? হেভি 110। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল ঘন্টিটি অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।